ডক্টর ইউনূস তিনি পিনাকি দ্বারা থামাই দিয়েছেন, কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ সফর শেষ হবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সবকিছুর একটা মূল্যায়ন করতে চাই। পিনাকির হুঙ্কার রাকেশ দলের পগারপার। এই পগারপার মানে কিন্তু অনেকেই বুঝেন নাই। পগারপার মানে কি? পগারপার মানে এটা একটা আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় পগারপার মানে এরিয়া ছাইরা চলে গেছে। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারি এক কর্মসূচিতে, অনেক সমাধান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মোটা দাগে যে দৃশ্যপট দেখেছি আমরা, এটা দাবি করতেই পারি যে ডক্টর ইউনূস তিনি পিনাকি দ্বারা থামাই দিয়েছেন, কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দর্শক, খুব সম্ভবত জাপানে অথবা ইউরোপে কোনো একটা দেশে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে আপনি চাইলেই মানে কি আছে না, কি বলা হয় যে আমাদের গ্রামের ভাষায় বলে কুড়াল দিয়ে আপনি গাছ কাটতে পারেন। মিনিমাম আপনাকে টাকা দিতে হবে, তবে এটার কাটার মেইন কারণ হচ্ছে আপনার গোস্বাকে ঠান্ডা করা। আবার চীনের মধ্যে একটা সিস্টেম আছে, একজন উদ্যোক্তা তিনি এই ব্যবস্থা নিয়েছেন যে আপনার যদি রাগ হয়, গোস্বা হয়, ওই ঘরে গিয়া যাবতীয় জিনিসপত্র আপনি ভাঙতে পারবেন, বিনিময়ে টাকা দিতে হবে। তবে বাঙালি জাতির জন্য ফ্রি সিস্টেম আছে। আমাদের যখন গোস্বা হয় আমরা ভাঙচুর করি, অন্যের বাড়ি ঘরে জ্বালাই দেই, পোড়াই দেই, প্রয়োজনে আমরা বুলডোজার আনি। হ্যাঁ, তো নানান কিছু কিন্তু আমরা করি বিভিন্ন সময়। তবে আমাদের উদ্যোক্তা আছে। গতকালকে আমরা যে বিষয়টা দেখলাম, হঠাৎ করে মানে বাঙালি জাতির মুড চেঞ্জ হয়ে গেল, নাকি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান ছিল, দাদা একটা ডাক দিয়েছিলেন, পাল্টাপাল্টি ডাক ছিল সিপিবি বনাম পিনাকি। তো দেখলাম যে আমরা পিনাকি দাদার ডাকে কেউ আসলে আসা নাই। অবশ্য সেখানে অনেক পুলিশ ছিল, নিরাপত্তা বাহিনী ছিল, কারণ এখানে একটা বুলডোজার ঝড় ওঠার কথা ছিল। সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম যে কালবেলার শিরোনামে যে নিউজটা আসছে যে পিনাকির ডাকে সাড়া দেয়নি কেউ। পিনাকি দাদার কি ডাক ছিল যে সিপিবির যিনি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে তাদের একটা এখানে সমাবেশের কথা ছিল এবং কি প্রতিবাদ কর্মসূচির কথা ছিল। তো গতকালকে আমরা দেখলাম যে তারা ঠিকই সে শোক দিবস করেছে, আর সেখানে তারা কালো পতাকা উত্তোলন করেছে। সারা দেশেও তাদের যে দলীয় নেতাকর্মীরা সেটা উত্তোলন করেছে, বিকেলে শোক মিছিল করেছে। অপরদিকে 15ই মার্চ সিপিবির এই কর্মসূচি হিসাবে পাল্টা ঢাকার পূর্ণপল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর জন্য ডাক দিয়েছিলেন পিনাকিদা। তিনি আওয়ামী লীগকে সিপিবি পুনর্বাসন করছে অভিযোগ করে সিপিবি অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন। তবে পিনাকিদার সেই ডাকে গতকালকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো জনসমাগম বা বিশৃঙ্খলা দেখা যায়নি। জাতি হিসাবে অনেকে নিরাশ হয়েছে, কারণ আমরা বুঝতে বললাম আমরা দেখেও মজা পাই, ভাঙেও মজা পাই, তো ভাঙ্গাভাঙ্গি নাই বা জাতির মধ্যে আসলে এরকম ফিলিংসই আসে নাই। আমরা প্রতিবেদন অনুযায়ী বেলা 2:30টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা ছিল বাড়তি পুলিশ আর সংবাদকর্মীরা সেখানে ছিল, এবং সিপিবির নেতাকর্মীরা ছাড়া পিনাকিদার অনুসারী যারা তাদের কাউকে আমরা দেখতে পাইনি। ইভেন সেখানে প্রোটেকশনটা একটা হাই লেভেলে ছিল, সেনাবাহিনীও কিন্তু সেখানে টহলে ছিল। তবে এমন টহল কিন্তু ধানমন্ডি 32-এ দেখছি। ধানমন্ডি 32 আর সিপিবির কার্যালয় আকাশ পাতাল পার্থক্য, কারণ দুই প্রেক্ষাপট। কর্মসূচির মাধ্যমে এখানে সিপিবি ভবনটা নিয়ে যে বক্তব্য আসছিল পিনাকিদার, তো পিনাকিদাকে উদ্দেশ্য করে আবার সিপিবির সাধারণ সম্পাদক বলছেন যারা ইতিহাস জানে না তারা কি বলল আর না বলল এটাতে দোষ দিতে চায় না। অনেকে ক্ষমতার পরিবর্তন চান, কিন্তু ব্যবস্থার পরিবর্তন চান না। আর সিপিবির নেতাকর্মীরা সকাল 8টা থেকে কার্যালয়ের সামনে জড়ো হয়েছে। সকাল 10টায় তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটা তারা করেছে। ইভেন তাদের বক্তব্য ছিল কমরেড ভেঙে ফেলো ব্যারিকেড, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। আর তবে পিনাকি দাদার ডাকে একটা জিনিস হয়েছে, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ডাকে, সেটা হচ্ছে 8টা সংগঠন মিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল শাহবাগীরা, আসিয়ার দর্শন সহ বিভিন্ন ইস্যুতে। এটা গণমিছিল হওয়ার কথা ছিল, তবে আমরা দেখলাম 10 মিনিটেই
তারা সেই প্রোগ্রাম গণমিছিল টিছিল না করে একটু জমায়েত হলেন, তারপর একটা বক্তব্য দিলেন, বললেন যে বিভিন্ন কারণে প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। কিন্তু পিনাকিদার যে মূল টার্গেটটা ছিল সিপিবি, সেখানে কিন্তু আসলে হতাশাজনক চিত্র। মানে জাতির কি রুচি চেঞ্জ হয়ে গেল, নাকি সরকারের যে মবের বিরুদ্ধে যেখানে মব সেখানে সাইজ, ওইটাকে ভয় পাইল জনগণ। পিনাকির হুঙ্কার, রাকেশ দলের পগার পার। এই পগার পার মানে কিন্তু অনেকেই বুঝেন নাই। পগার পার মানে কি? পগার পার মানে এটা হলো আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় পগার পার মানে এরিয়া ছাইরা চলে গেছে, মানে নদীর ওই পারে চলে গেছে বা সেই পাগারের ওই পারে চলে গেছে। এর জন্য এটা একটা মানে প্রচলিত শব্দ আমাদের এলাকার, পগার পার। পিনাকির হুঙ্কার, রাকেশ দলের পগার পার মানে পিনাকি হুঙ্কার দিয়েছে, রাকেশ দল হাইয়া গেছে। পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন? অনেকেই জানেন, অনেকেই যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি যে এই লাকি আক্তার এই বিগত 3-4 দিন যাবত ঢাকা শহরে একটা নতুন কি বলবো এটাকে, নতুন একটা সমস্যার সৃষ্টি করেছে। এই যে আসিয়ার হত্যার পরে ওনারা মিছিল করেছেন, করতেই পারেন, সবাই মিছিল করেছে, ওনারা বিচার চান, সেটাও ঠিক আছে। ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে যাবেন, সেখানে স্মারকলিপি দিবেন, সেটাও ঠিক আছে। সেখানে গিয়ে পুলিশের সাথে কি হয়েছিল সেটা আপনারা দেখেছেন, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেখানে যদিও লাকি আক্তার ছিলেন না, আমরা অনেকেই কন্টেন্ট বানিয়েছি, আমরা ডিটেলস বলেছি, লাকি আক্তার ছিলেন না, কিন্তু তার হুকুমে হয়েছে এবং সে এটাকে আরো আগুন জ্বালাবার জন্য সেই রাত্রে মশাল মিছিল করেছে। তখনই খেপে গেছে এই ইনকিলাব সংসদ নামে একটি দল বা দেশের কিছু শান্তিপ্রিয় মানুষ। কি কারণে খেপেছে? যে মানুষ বলছে যে লাকি আক্তারদের দাবিটা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই এবং এই সমস্ত ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণের বিচার চাই। এখন বন্ধুরা, আপনি যেই কন্টেন্টটা দেখছেন, আপনি যে দলই করেন, যে সাপোর্টই করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই সরকার মানে ইউনূস স্যারের যে বর্তমান সরকার, ওনারা কি এই আসিয়ার এই ধর্ষণের পর ভূমিকাটা কোনো রকম নেগেটিভ ছিল? না, আপনি বলতে পারবেন না। সরকার প্রচন্ডভাবে আসিয়ার পক্ষে ছিল, আসিয়ার বিচার তাড়াতাড়ি হোক, আসিয়াকে হাই ট্রিটমেন্ট দেওয়া হোক, যা করার সরকারের সব করেছে, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। হ্যাঁ, আপনি আন্দোলন করতে পারেন, বলতে পারেন আইন শৃঙ্খলা ঠিক নাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, কিন্তু আসিয়াকে কেন ঢাল বানাচ্ছেন? আসিয়ার জন্য আপনারা রাস্তায় নামছেন, আসিয়ার বিচার চান। আসিয়ার বিচার কি সরকার করছে না? করছে তো ভাই, এবং আইন চেঞ্জ করে দিচ্ছে না? আপনারাই বলেন, দিচ্ছে না? পুরোপুরি আইন সংস্কার করছে, এটা তো একদিনের ব্যাপার না। তারপরও এই ইস্যুটাকে নিয়ে এখন গণমিছিল করতে হবে। সেই রাত্রে যখন উনি ওই পুলিশ পেরানোর পর রাতের বেলায় যে মশাল মিছিলটা করেছে, এরপরে তার সম্পর্কে অনেকেই অনেক ধরনের স্ট্যাটাস দিয়েছে, হুমকি দিয়েছে। কেউ বলেছে মেরে ফেলো, কেউ বলেছে কেটে ফেলা। আমি কেটে ফেলার পক্ষে নই, কিন্তু উনি তাতে কোনো কিছু ভ্রুক্ষেপ করেননি। উনি আজকে মানে গতকালকে, বাংলাদেশের গতকালকে উনি ওনার নিজে সিগনেচার করে একটা নতুন ডাক দিয়েছেন 15 তারিখে যে আমরা শহীদ মিনার থেকে গণমিছিল করব। ভাই, 15 তারিখে জাতিসংঘের মহাসচিব মহোদয় বাংলাদেশে আছেন এবং ঢাকায় আছেন। আপনারা কি ওনাকে দেখাইতে চান বাংলাদেশ কত অস্থিতিশীল, ইউনূস সরকার কেমনি ফেল করতেছে? কেন গণমিছিল করবেন? কি দাবি? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। কি দাবি? ধর্ষণ বন্ধ করতে হবে। কি দাবি? এর বিচার চাই। কথা কিন্তু 3টা। আপনারা তো এখন দ্রব্যমূল্যের বাজার বেড়ে গেছে, এর জন্য মিছিল করছি, সরকার ব্যর্থ হয়ে গেছে সেটা বলতে পারছেন না, কারণ এখন বাংলাদেশে কোনো একটা মানুষরাই বলবে যে এই রমজানে দ্রব্যমূল্যের দাম বেশি ছিল বা এই রমজানে ইলেকট্রিসিটি ছিল না, তারাবি নামাজ পড়তে পারে, ইফতারের সময় কারেন্ট চলে গেছে, সেগুলো তো বলতে পারবেন না। এখন এসছেন আসিয়াকে নিয়ে মিছিল করবেন এবং জাতিসংঘের মহাসচিব মহোদয়কে দেখাবেন, স্যার আপনি দেখে যান বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, লাখো জনতা রাস্তায় নেমে গেছে। লাখো জন তো হইতো না, 1000 জন হইতো, সেটা তো পরের ব্যাপার, কারণ আপনারা লাখ দিলে কতজন যায় এটা আমার দেখা আছে। আর সিপিবি সম্পর্কে যারা কথায় কথায় অনেকেই ব্লগ বানাইতেছেন, বলতে সিপিবির এই ভূমিকা, সিপিবির ওই ভূমিকা, সিপিবি হাসিনার বিরুদ্ধে ছিল। ভাই, মানুষ বুঝে, এরা কোনদিনের টাকা খায় কি কি পলিটিক্স করে মানুষ বুঝে, কি ভূমিকা ছিল মানুষ জানে। আপনারা সে আলোচনায় যাইতে চাই না। আপনারা এখন নতুন একটা মানে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নতুন একটা প্ল্যান করছেন, যেটাকে বাধা দিছে বা বাধা দিতে চাচ্ছে বা হুঙ্কার দিছে পিনাকি। যদি হুঙ্কার না দিত তাহলে আপনারা ঠিকই এই 15 তারিখ ওইখানে মিছিল করতেন এবং আপনাদের সাথে আরো কিছু দল আসতো। এমনিতে আপনারা 10 দল মিলা করতেছিলেন, আরো একটা বড় গন্ডগোল হইতো, সেটার থেকে বাঁচাই দিছে দেশটাকে পিনাকি। আচ্ছা, এই থ্রেড খাওয়ার পর কি হয়েছে? পুরো আপনাদের আন্দোলনটাকে আপনারা সংকীর্ণ করে ফেলেছেন। রাজু ভাস্কর্য থেকে একটা মিছিল নিয়ে অল্প সংখ্যক লোকজনের
টিএসসি হয়ে শহীদ মিনারকে শেষ করেছেন, গণমিছিলটা করতে পারেননি। এই পিনাকে যদি থ্রেট না করতো, আপনারা করতেন এবং আপনারা করার জন্য আরো মানুষজন জোগাড় করতেন, একটা বিশৃঙ্খলা হতো, রাস্তাঘাটে কেওয়াস হতো, পুলিশ আক্রমণ করতো বা অন্য দল ইনকিলাব সংসদে আক্রমণ করতো, পুরো ঢাকা শহরে গ্যাঞ্জাম হতো। এটা আপনারা প্রুভ করতে পারতেন জাতিসংঘ মহাসচিবের কাছে যে দেখো দেশের কি অবস্থা। পারলেন না। কিসের জন্য? পিনাকির জন্য। পিনাকির ভয়ে পারেন নাই, কারণ আপনারা জানেন আজকে যদি আপনারা সেটা করতেন তাহলে এই যে ছেলেরা আছে বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত বা যারা দেশকে ভালোবাসে, তারা আপনাদের সিকিউরিটি ভবন দখল করে আলাইতো, জিন্দিগির নামে পাইতেন না। আপনারা জানলাই বুদ্ধিমানের কাজ করছেন, কিন্তু এখন কি বলতেছেন? হ্যাঁ, এটা কোনো কথা হলো? আমরা চাই না দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না এই কোনো গন্ডগোল হোক, আমরা চাই না এই সময় কোনো অশান্তি হোক, এই জন্য আমরা আমাদের মিছিলটাকে বা আমাদের কর্মসূচিটাকে সংকীর্ণ করে ছোট্ট করে চাইছি। এটা কোনো অস্তিত্ব বুঝছেন ভাই? ওই যে আপনারা যদি কেউ বলে যে তুমি আমার কয়টা ঘুষি খাইতে পারবা, আপনি বলবো যে একটাও খাইতে পারবো না। আপনি যদি বাইন্দা দেয় আপনি 10টা খাইতে পারবেন, আপনি করে বাইন্দা দিছে আজকে। বাইন্দা দিছে মানে আপনার এমন একটা অসুখ দিছে যে আপনি নিজেরাই করতেছেন যে আমার এটা করা ভালো না, আমার এটা করা উচিত না, আমার এই দেশের অবস্থা ভালো না, আমার এগুলো করলে খারাপ হবে। কেন করলেন না? কেন করে দেখাই দিতেন। একটা কথা মনে রেখেন যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। লাকি আক্তার যা শুরু করছে, মানে এতদিন পরে গর্তের থেকে বেরিয়ে আসে যা শুরু করছে, সেটা কোনো শুভ লক্ষণ নয়। অনেকে বলতেছে অনেক অনেক বড় বড় শক্তি আপনাদের পেছনে আছে বা সাথে আছে, এমন তো জনগণ এটা বিশ্বাস করতেই পারে। কারণ সিপিবি করে বা সিপিবি কে সমর্থন করে এমন লোকজন বোধহয় বাংলাদেশে নাই। যারা জোরে দেখছে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এমন বিএনপি, জামাত আর সিআই ছাত্রদেরটা, এনসিপি, এছাড়া কোনো দল আছে নাকি বাংলাদেশের? তো হাজার হাজার দল আছে। এই যে পার্টি করেন, এই যে মিছিল করেন, এই যে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন, সিট পাইবেন, মানুষে ভোট দিব না। আপনারা জানেন বোধ হয় কারো কাছ থেকে বা কারো সংস্থার থেকে বা কারো কাছ থেকে কিছু মাল করি পান, বা দুদিন পর ঘুমের থেকে উঠে আন্দোলনের নামে একটা কিছু করেন, কিছু মাল কামান, আবার ঘুমায়া যান। এগুলো বাদ দিয়ে দেন। সিপিবি মানে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এটা ঐতিহ্যবাহী সংগঠন। যদিও কমিউনিজম বা কমিউনিস্ট প্রধান দেশ নাই আর পৃথিবীতে, সবাই বলিস হয়ে গেছে। আমাদের সিলেটে যে কমিউনিস্ট দল আছে, এগুলো দলের মধ্যে লাস্ট নাম্বারে আছে আর কি, তারা বছর মধ্যে 1-2টা সিটও পায় না। তো যাকে এটা যার যার দলের ভালোবাসা, আপনাদের দলের প্রতি শ্রদ্ধা আপনারা করেন, কিন্তু এই যে লাকি আক্তারকে দিয়ে এই সমস্ত গ্যাঞ্জাম করেন না, করে কোনো লাভবান হইবেন না। কারণ আপনারা তো দেখলেন পিনাকির এক হুঙ্কারে আপনারা সব চলে গেছেন পগার পারে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন, কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে, সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। দর্শক, আপনারা জানেন যে সেই লাকি আক্তার, সিপিবি, এরা বাংলাদেশে মিছিল করছে, বড় একটা কর্মসূচি ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না, পিটাবো, এ ধরনের কথা কিন্তু বলেননি। পিনাকি ভট্টাচার্য বলেছেন শাহবাগিতার জন্য, আওয়ামী লীগের দালালির জন্য, ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে, এই। আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি। কেন যায়নি? ওই যে বললাম, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন, এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক, বুলডোজার এগুলো যাবে, এটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এর মানে এই নয়। আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতাড়িত হয়ে দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আমি একটা কথা বলি, শোনেন। এই সিপিবি কে সাইজ করা হবে, শাহবাগীদের সাইজ করা হবে, এই শাহবাগী লাকি আক্তারদেরকে সাইজ করা হবে। সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে। সরকার তো চাইলে সবকিছু করতে পারে না, এটা আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস। আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি, বিষয়টা এরকম নয়। অতএব এই সিপিবি, এই শাহবাগীরা, এই লাকি আক্তাররা জয় বাংলা হবেই। হয়তো আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না, কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত। তো দর্শক, অলরেডি কি ঘটেছে দেখেন। পিনাকি ভট্টাচার্যের সফলতা কি? গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো, তারা গণমিছিল করবে, অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি? নাই। তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে, এটাই একটা বিজয়। সামনে এভাবে এদেরকে ধরতে হবে। তাদের কার্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে, এবং আশেপাশে দোকানপাটের কি হবে, ভাড়াটারা, এগুলো পিনাকি ঠিক করে ফেলেছে। অতএব এটা একটা বড় সফলতা, বিজয়। তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে, তাদের গণমিছিল স্থগিত করেছে, এটাই সফলতা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি ছাত্র সংগঠন। এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয় ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে, আলেম ওলামারাও শাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল। তোরা সাহস থাকলে আজকে যেত না, পারলে যাইতো, ডলা কাকে বলে দেখিয়ে দিত। চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে নিয়ে পেটাতে পারে, কিন্তু এত করবে না। ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে, খেতে হবে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে 7 দফা দাবি তুলে ধরেন। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা, যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন, ভয় ওরা চলে গিয়েছে। বেলা 11:30টার দিকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল উদ্দেশ্যে জড়ো হন বাম নেতাকর্মীরা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণমিছিল স্থগিতের ঘোষণা দেন। আচ্ছা, কেন এটা বলতে পারেন না যে পিনাকি ভট্টাচার্যের ভয়ে আমরা চলে যাচ্ছি? সার্বিক পরিস্থিতি কি? পিনাকি ভট্টাচার্যের ভয়ে এভাবে বলতে হবে? আমরা বলে দিচ্ছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ সাধারণ সম্পাদক বাহিউদ্দিন শুভ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এলেও আমাদের সম্মিলিত সিদ্ধান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আজকের গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। নিশ্চয়ই আমরা শঙ্কিত নই না, আপনারা ভয় গেছেন। আমরা শাহবাগে সাহস থাকলে আসতেন। আচ্ছা, কবে আসবেন বলেন? আবার কবে শাহবাগে মিছিল করবেন? পিনাকির লোকজন, ইনকিলাব মঞ্চ হুজুররা ওই 2-4 জন যাবে, তাতেই যথেষ্ট। এদেরকে এই মশামাসি ছেদাতে তেমন দরকার নেই, অল্প 2-1টা ছেড়ে ফেলে যথেষ্ট। এটা হাসিনার বাংলাদেশ না যারা মাস্তানি করবে। 5 জন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারাই তাকবীর স্লোগান দিলে এই লাখে একটারা সবাই দৌড়াবে, এটাই বাস্তবতা। এরা নাকি লড়াই চালিয়ে যাবে। ঠিক আছে, তবে কর্মসূচি দিবি তোরা, বল, কর্মসূচি ছুটেই দেওয়া হবে। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বারী বলেন, আমরা খুব আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। তোমরা কি অভ্যুত্থানে অংশ নিয়েছিল জানি, আওয়ামী লীগের দালাল শাহবাগী। এই শাহবাগীদের সাথে জুলাই গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই। শাহবাগের বিরুদ্ধেই এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সেখানে লাখ লাখ নারী অংশ নিয়েছিল, কিন্তু ওই নারীরা তোমাদের এই আওয়ামী লেসপেন্সার ভারতের সেবাদাসী নারী না, এটা বিপ্লবী নারী। সেটা হলো নিরাপত্তাহীন বৈষম্যহীন নারীর পথচলাকে সহজ করে এবং নারীর উপর যত ধরনের সামাজিক বৈষম্য আছে সেগুলোকে বিকাশ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্য বিলোপ। তিনি বলেন 5 আগস্টের পর সেই নারীদের লাঞ্ছিত করা হচ্ছে। আর হাসিনা নামে নারীদের লাঞ্ছিত করা হয়েছে, তার বিরুদ্ধে কি করেছে? হাসিনা নামে এর চাইতে 1000 গুণ বেশি নারীদের লাঞ্ছিত করা হয়েছে। আর নারীদেরকে ধরে নিয়ে ধর্ষণ করেছে, রোজা ভাঙতে বাধ্য করেছে, হত্যা করেছে। এই বাটপাড়া কিছু বলেছে? অতএব আওয়ামী লীগ এদের উপর ভর করে আবার পুনর্বাসিত হতে যাচ্ছে। সিপিবি স্টুডেন্ট উইং বা এদের শাহবাগীদের কোনো জায়গা হবে না। দর্শক, পিনাকিকে ভয় পেয়েছে, অন্য কাউকে ভয় তেমন পায় না। জানে যে পিনাকি ধানমন্ডি 32কে জয়গণনা করে দিতে পারেন, তো এরকম সিপিবি অফিস আরো অনেক কিছু জয়গণনা করে দিতে পারে। অতএব এদেরকে প্রতিহত করতে হবে। এরা আবার কবে আসবে সেদিন জনগণ থাকবে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।